সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও মানুষের উপর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ফলে দেশব্যাপী কয়েক শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আবার মামলা ও গণগ্রেফতারের শিকার হয়েছেন অনেকেই। তবে এ অবস্থায় শেখ হাসিনার পদত্যাগের উল্লাসে মেতে উঠেছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। সোমবার দুপুরে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের পর সাধারণ মানুষ যেমন উল্লাসে মেতে উঠেছেন, একই সঙ্গে শোবিজ তারকারাও জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া। এদের মধ্যে একজন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান, বুবলি ও অপু বিশ্বাসও। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার ৬ আগস্ট সকাল ১০টার দিকে ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেন সাকিব খান। এতে তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে, জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতাকে ম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। সবশেষ এই অভিনেতা লিখেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। এর আগে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের মৃত্যু নিয়েও কথা বলেছিলেন সাকিব খান। এই ব্যাপারে গত ১৭ জুলাই তিনি লিখেছিলেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। এদিকে সোমবার বিকেল ৫:৩০টায় ফেসবুক ভেরিফাইড পেজে একটি জাতীয় পতাকার ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। এতে ক্যাপশনে লেখেন, বাংলাদেশের ছাত্রদের জন্য সম্মান ও ভালোবাসা। পোস্টটি তাৎক্ষণিক নজর কেড়েছে নেটিজেনদের। এতে প্রচুর রিঅ্যাকশন পড়লেও মন্তব্যের অপশন বন্ধ রাখায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাদের মতামত জানাতে পারেননি। এদিকে শিক্ষার্থীদের এই জয়ে তাদের প্রশংসা করেছেন বসগিরি খ্যাত নায়িকা শবনম বুবলি। সোমবার সন্ধ্যা ৭:৩০টার দিকে এই অভিনেত্রী একটি ছবি পোস্ট করেন, যাতে দেখা যায় জনসমুদ্রের মাঝে একটি দীর্ঘ টাওয়ারের উপর পতাকা হাতে নিয়ে আছেন একজন। চিত্রনায়িকা বুবলি লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশপ্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে, তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে। তিনি আরও লিখেছেন, প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি, আনন্দ উদযাপন করুন, বিজয় উৎসব করুন, কিন্তু দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট করা, ভাঙচুর করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিরীহ মানুষদেরকে হতাহত করার ঘটনা থেকে বিরত থাকুন। একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই চলতে চাই, কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায়। এই বীর জেনারেশন সঠিকভাবেই দেশকে নির্দেশনা দেবে, ইনশাআল্লাহ।